তোমরা জনপ্রীতি খেও আইসই নি তোমরা ইটা দেখাত জলে যে বুড়াইছে তোমরা গরুর খেও আইসই না না দেখো না ওখানে অবধি খেউ আইছে না খেউ দেখা তো আইছে না কালকে রাত্রে আনুমানিক 11টার থেকে জল গড়ে ঢুকছে এখনো পর্যন্ত জল বাড়ের অবশ্য আমরা দেখ দিদি কত কষ্ট করডা বাইরে গাছর নিচে ভাত খাইতরা ও আমার ও বাড়ির মালিক বেটা তাই না অসুস্থ কাজ করতে পারেন না বাস। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ধলাই বিধানসভা সমষ্টির জীবনগ্রাম জিপির জীবনগ্রাম বাবনখালের জলমগ্ন এলাকায় বুধবার দুপুর থেকে জল কমতে শুরু করেছে। তবে এখনও পুনিখালের জলে জীবনগ্রাম বাবনখালের বিশাল এলাকা জলমগ্ন রয়েছে। এখনও প্রায় 20 জন লোকের ঘরে জল রয়ে গিয়েছে। ধলাই জারইলতলা পূর্ত সড়কের ওপর থেকেও ধীরে ধীরে জল নামতে শুরু করেছে। গ্রামের অলিগলির রাস্তাগুলো এখনও জলের তলায় থাকায় এলাকার জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়ে রয়েছেন। মঙ্গলবার ভোর থেকে জীবনগ্রাম বাবনখাল এলাকায় বন্যার সম পরিস্থিতি বিরাজ করলেও এখনও কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি এলাকা পরিদর্শনে বলে অভিযোগ তুলেছেন জনগণ। এদিকে জীবনগ্রাম মণ্ডল কংগ্রেস সভাপতি সুভাষিস দাস, সম্পাদক সন্তোষ কুমার রায়, যতীন্দ্র রায়ের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল বুধবার জীবনগ্রামের জলমগ্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে নিন। এদিন সুভাষিস দাস এবং সন্তোষ কুমার রায় বলেন, এলাকার জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হলেও এখনও কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি এলাকা পরিদর্শনে আসেনি। তারা বলেন, সরকারি সাহায্য প্রদানের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের একটি তালিকা তারা তৈরি করেছেন। আগামী 2-1 দিনের ভেতরে তালিকাটি কাছাড়ের জেলা শাসক ও নরসিংহপুর উন্নয়ন খণ্ড আধিকারিকের কাছে তুলে দেবে কংগ্রেস দল বলে জানান সুভাষিস দাস এবং সন্তোষ কুমার রায়। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। তোমার কত বড় ফিশারি কয় কি আর না বেশ না সব মাছ বাইরে গেছে মাছ তো বাইরেছেন কিনা মানে জাল ডুবাইয়া ফাট ডুবাই বাইরেছেন পরে গিয়ে আমরা যা করছি যে জাল মারছি নেট লাগাইছি পরে মোটামুটি এবার নতুন সারা ছাড়িছিলেন নতুন সারা আসলো কিছু আর পুরানা কিছু আসলো বড় বড় কিছু আসলো মনে করো 1 কেজি 2 কেজি 1.5 কেজি ওরকম মোটামুটি আনুমানিক 50,000 টাকার লস বেশ 80,000 টাকার মাছ আমরা গেছে 80,000 টাকা 80,000 টাকার মাছ আছে। কৃত্রিম বন্যা হঠাৎ করে হয়েছে কেমনে এমনি জনপ্রতিনিধি খাওয়াইছিলেন না এদিকে খেয়ে না অন্য খেয়ে না এদিকে খাওয়াইছে না অন্য খেয়ে এদিকে আইছে না সরকারের তরফ থেকে না সরকার তরফ থেকে খেয়ে না। আমরা সাহায্য আহ্বানের লোকে কারণ আমরা রাত তো সরকারও না তবু আমরা চেষ্টার ত্রুটি রাখতাম না খালি ডুবাইয়ার নিচে আখতা আই গেছে তো আখতা আইসা ডুবাইছে আমরা ভাবছি যেন ডুবাই তো না কই আর কিন্তু ডুবাই লিছে ডুবাই আমরা বহুত মাছ বাড়ে গেছে আখতা আইছে বুঝতে পারছে না তো অতটুকু জল হইব কইয়া বুঝা গেছে না। তবে সরকারি প্রতিনিধি বা সরকারি প্রতিনিধি সেও আইছে না সেও আইয়া খবর লইছে না যে কিরকম কিতা না হয়তো এদিকে হয়তো তো রাস্তাঘাট সব ভাঙ্গা এদিকে রাস্তা ডুবিয়ে জল যায় এদিকে ফুনিখালের মধ্যে মানে জায়গায় জায়গায় মানুষের আগে আগে বাঁধ দেওয়ার আছে বাঁধর কারণে এখনো মানে সমস্যা বেজানোর মানুষ এই কারণে এদিকে এদিকে সব দিকে জল এই কারণে মানুষের সমস্যা আর ফুনিখাল কেউ সফা করে না শুধু ফুনিখাল বরি বরি রাখে যখন কাজ করবো তখন জিসিবি সাইড খাটিয়ে রাখো যেখানে জিসিবি লাগে না মানুষ সাইড খাটিয়ে বরিয়ে রাখি মাছ খান। তোমার নামটা কি? আমার নাম বিক্রম রায়। বাবার নাম সুধীর রায়। কোন গ্রাম? গ্রাম জীবনগ্রাম। ঠিক আছে, গ্রামের নাম জীবনগ্রাম। আর এমনি কয়টা গরিলা ডুবছে? ও বাঁকা গরু এখন তো না গরু নেম কইতে পারতা 15-20টা তো হইব ইচ্ছা তো হইব বেশি তো পারে বেশি হইব এই সাইড লইয়া। আপনারা এখন কিতা চান যে সরকারের তরফ থেকে সাহায্য? ওই আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কিতা? আমার নাম নীলকান্ত রায়। আচ্ছা ঠিক আছে, নিহান্ত রায়। কেমন আসলো জল তো এটা ডুবাইল আসলো এই বাড়ি খাপ এই বাড়ি নমিতা উপর জল হইব এখানে ওই যে গরু ডুবাইল তো গরু আটো জল আটু জল তো কেউ আইসলা না সরকারের তরফ থেকে?
না আমি তো জোর আনলাম আমি গরু আনলাম আমি কইতে পারতাম সবার আইসি আমি কইতে পারতাম না এইগুলো নাইনি নবীতে নাইনি নিয়মে তো আইয়া দেখতা আসলো যেখানে জনপ্রতিনিধিরা আইয়া দেখিয়া খায় খবর লইতা আসলো। আচ্ছা আর কিটা করবাই তোমরা আমরা তো আইয়া দেখিয়ে গেলাম আর আমরা রিপোর্ট ফাটাই বুঝছেন নাম কি দা? জীবনগ্রাম জীবনগ্রাম। আর পাঠুন না পাঠন পাটুম আর তোমার নাম? আমার নাম রুনা রায় তো এই খালকের জলে পুরা ডুবাই দিছে, পুরা ডুবাই দিছে সমরন্তে আমাদের গড় উঠে গেছিল, ঘরে উঠিছে সব বিচি গেছে উগার উগার ইতা এটা সব পড়ি গেছে উগারও পড়ে গেছে, ও চাও বিজি গেছে ধান লইয়া পড়ছে। না দান পড়ছে বিজি গেছে আচ্ছা ধান ভিজি গেছে। তো খায় কথা কেমন সরকারি তরফ থেকে খাওয়াইছিল না? না খেওয়াইছে না সব এই না স্থানীয় জনপ্রতিনিধি হল না খেওয়াইছে আইয়া খবর লইছে না না? খবর বলেছে হঠাৎ করে বন্যা মানুষ তৈরি হইবার সুযোগ পাইছে না, না পাইছে খায় ক্ষতি বেজান হয়েছে। নিয়মে তো সরকার থেকে কিছু মানুষ আইতো আসলে ইয়া আইছে না তো খেওয়াইছে মানুষ বাঁচিবার উপায় নাই আমরা বাঁচতাম কি একটা জল আইছে তো আর সব ডুবাইয়া নিয়ে গেছে খায় ক্ষতি বেজান ও হয়েছে। খায় করতে জানিস আচ্ছা এদিকে কয়টা করবো ইলা ডুবাইছে? বাকা প্রায় গল কয় ঘর ডুবাই দিছে না? আছে জানিস আচ্ছা সবার ঘরে উঠিছে দাইরে উঠিছে সবার আমরা সরকার পক্ষত না তবু আমরা চেষ্টা করবো সরকারের কাছে আমরা আপনারা ইয়া আবেদন জানাইমু যে আপনারা কিছু সাহায্য করার লগে আমরা এই রিপোর্টগুলা ক ডিস্ট্রিক্ট দলাই অফিসে আমরা নিয়া দিমু, ফটো সমেত দিমু, পেপারও পাইবাই। ওই আমরা সরকারের কাছে আর্জি জানাই আর যে আপনারা কিছু সাহায্য দিবার লগে আপাতত তো চলতায়। আর এই গ্রামের নাম জীবনগ্রাম এই যে আপনারা ঘর ডুবাইছিল না? হয় ডুবাইছে ঘরে জল হয়েছিল না? হয় জল হইছে ক্ষয়ক্ষতি বেজান হয়েছে। হয় আচ্ছা তো এমনি কোনো মানুষ সরকারের তরফ থেকে খাওয়াইছিলেন? না না আমরা এখানের জনপ্রতিনিধি না আইসেন না এখনো না? আচ্ছা ঠিক আছে আমরা কংগ্রেসের তরফ থেকে এই আপনারা খবর বলবো দেখি আমরা তো সরকারও না তবে আমরা সরকারও আছে ওটা আর্জি জানাইতে পারবো যে আপনারা একটু সাহায্য করার লোকে এই দুর্যোগের সময়ে। ঠিক আছে ওটাও কথা। জুনুরায় আর আপনার ঘর জীবনগ্রাম, জীবনগ্রাম আপনার জলে ডুবাইছে, জলে ডুবাই দিছে ঘরের ভিতরে জল আছে, ও ঘরের ভিতরে জল আটু পানি জল আছে হাঁটু পানি জল আছে। আর এমনি কেউ আইছিল আমি সরকারের তরফ থেকে না খাওয়াইছে স্থানীয় কোনো প্রতিনিধি আইসেন? না খাওয়াইছে আচ্ছা আমরা আইসি আমরা নাম লিখে লইয়া যাই আর এটা আমরা দলাই কোয়ার ডিস্ট্রিক্ট অফিসে দিব। আমরা চেষ্টা করবো এর বিনিময়ে আপনারা কিছু সাহায্য করা নিয়ে যায় সরকারের তরফ থেকে কথা বলে। কোন দিন জল ঢুকছে? খালকে ঢুকছে কত জল হয়েছিল? আটু পানি হয়ে গেছে ঘরে জল কেউ আইছিল না? না খাওয়াইছেন না জুনুরায় এবার চলতেছিল তো টান দিয়ে খাইয়া কোন দিন ঢুকছে জল? আর কার নাম? আর করবো নিফেস আর টান কিটা ওখানে একবার না ভাই আগলা তো এখন না না আমার চলে আলাদা টান নাম কিটা? আমরা আজকে জীবনগ্রাম মন্ডল কংগ্রেসের তরফ থেকে এই যে কৃত্রিম বন্যা জীবনগ্রামের এটা পরিদর্শন করা তাইছিলাম। একটু জোরে কোন? আয়া কয়েকজন আমরা ফ্লাড কবলিত মানুষের বাড়িতে গেছিলাম, যা দেখছি তার নামও নথিভুক্ত করিয়ে আনছি যাতে আমরা এটা এখন ক ডিস্ট্রিক্ট অফিসে দিমু দলাই দেওয়ার পরে আমরা এইটাই একটাই আবদার থাকবো তার কাছে যে তারা যাতে কিছু সাহায্য সম্বল পায়। এই আশায় আমরা আজকে এই জীবনগ্রাম এরিয়াটা পরিদর্শন করছি। আমরা কিছু নামও কালেকশন করছি, করার পরে তারার সুখ দুঃখ কইছেন আমরা এটা নিয়ে কালকে আমরা অফিসে জমা দিব। দলাই নরসিংপুর ব্লক কংগ্রেসের তরফ থেকে দলাই কোয়ার ডিস্ট্রিক্টে জমা হইব কালকে।
ও দেখো পাহাড় জায়গা যাইছে লম্বা পাইপ লাগে এই দুটো ঘুরে এই দুটাই আইডিয়া লাগে কি দুটো সব ডুবে গেছে না সব ওই দিছে। কি অবস্থার জল দেখুন আমরা তো বড় সমস্যা হয়েছে ঘর থেকে বাইরে নি ঢুকা বড় সমস্যা হয়েছে বড় কষ্টে বাস করি আর এই জায়গাতে দাদার ঘর দেখুন অবশ্যই মানুষ ওই যে আমি জল সাঁতার দিয়ে ইয়া ও দাদার গড় ডুবাইছে ওটা ভিডিও করিয়া নেওয়া তাইলাম কোমর জল কাপড় চোপড় ভিজি গেছে আমার ওই দেখুন বড় কষ্টে আছেন এরা দেখুন বড় পানি ঢুকে গেছে কি কালকে কয়টার সময় থেকে তোমরা করো জল ঢুকছে রাত কয়টা হইব খালি জল ধরো ভিতরে ঢুকে গেছে জল অবস্থা ব্যবসায় মানুষ তারা কই যাইত গরিব মানুষ
এবার জল বেশি আর যাওয়া যান না 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 ইয়া গুরু আবর বিজি যাইব আর বাদ দাও